বাংলাদেশের রাজনীতিতে আসছে বড় পরিবর্তন। এতদিন রাষ্ট্রপতিকে অনেকেই বলতেন শুধু আনুষ্ঠানিক পদধারী বা ঠুটো জগন্নাথ, কিন্তু এবার সে চিত্র বদলে যেতে পারে। সরকারের উদ্যোগে সংবিধান সংশোধনের মাধ্যমে রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়া হচ্ছে আরও বিস্তৃত ক্ষমতা, যা দেশের ক্ষমতার ভারসাম্যে আনতে পারে নতুন সমীকরণ। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অংশ হিসেবে জাতীয় সংসদের আগামী অধিবেশনেই আনা হতে পারে সংবিধান সংশোধনী বিল। প্রস্তাব অনুযায়ী প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই রাষ্ট্রপতি, মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল, আইন কমিশন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সদস্য নিয়োগ দিতে পারবেন। তবে এখানেই রয়েছে রাজনৈতিক বিতর্ক। বিএনপি 4টি প্রতিষ্ঠানের নিয়োগে রাষ্ট্রপতির স্বাধীন ক্ষমতার পক্ষে থাকলেও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও এনার্জি রেগুলেটরি কমিশনের নিয়োগে রাষ্ট্রপতির একক ক্ষমতার বিষয়ে এখনও আপত্তি জানিয়েছে। যদিও সংবিধান সংশোধন কমিটির আলোচনায় এই আপত্তি দূর হওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতায়। মৃত্যুদণ্ড সহ যে কোনো দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করার ক্ষমতা রাষ্ট্রপতির হাতেই থাকবে। তবে এবার কোনো আবেদন বিবেচনার আগে মামলার বাদী বা ক্ষতিগ্রস্ত পরিবারের সম্মতি নেওয়ার বিধান যুক্ত করার প্রস্তাব রয়েছে। বিশেষজ্ঞদের মতে সংবিধানের 48(3) অনুচ্ছেদে পরিবর্তন এলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য তৈরি হবে। বর্তমান ব্যবস্থায় প্রধান বিচারপতি ও প্রধানমন্ত্রী নিয়োগ ছাড়া প্রায় সব ক্ষেত্রেই রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ মেনে চলতে হয়। নতুন সংশোধন সেই বাস্তবতায় বড় পরিবর্তন আনতে পারে। সরকারের ভাষ্য, এই সংস্কারের লক্ষ্য কোনো ব্যক্তি নয়, বরং শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলা। অন্যদিকে বিশ্লেষকদের প্রশ্ন, রাষ্ট্রপতির হাতে বাড়তি ক্ষমতা কি সত্যিই সুশাসন নিশ্চিত করবে, নাকি ভবিষ্যতে তৈরি করবে নতুন রাজনৈতিক বিতর্ক? এখন সেই উত্তর লুকিয়ে আছে সংসদের আসন্ন সংবিধান সংশোধনী বিতর্কেই। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।